পটল নিয়েছি, আজকে পটলের হচ্ছে চপ করব। পটলগুলো হচ্ছে গাগুলো এরকম করে খোসাগুলো ঠিক ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এরকম করে ভেতরে হচ্ছে পটলের বীজগুলো বের করে নিয়েছি, নিয়ে সমস্ত পটলগুলোর বীজগুলো বের করে নিয়েছি, নিয়ে এবারে এইগুলোকে বার করে নিয়েছি, এটাকে মিক্সিতে পিষে আনবো, আর পরে আবার দেখাচ্ছি। পটল ভাজা হয়ে গেছে, এইরকম করে বাকি পটলগুলো তুলে নেবো। এবার আমি চুলো বেশি আর ভাজবো না, তাহলে পুড়ে যাবে। আমি পটল ভাজাগুলো সব তুলে নিচ্ছি। পটল ভেজে তুলে নিয়েছি, এবার জিরে ফোড়ন দিচ্ছি। জিরে গন্ধ বেরিয়ে গেছে, এবার টমেটো দিয়ে দেবো। পটলের ভেতরে যে পুরটা দেব সেই পুরটা বানাচ্ছি। টমেটো দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি, দিতে তাড়াতাড়ি নরম হয়ে গেছে। এবারে যে এটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আদা আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, একসঙ্গে দিয়ে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে হলুদ দিয়ে ভালো করে কষে নিচ্ছি। কষা হয়ে গেছে, এবার আলু সিদ্ধ করে রেখেছি, আলু সিদ্ধটা দিয়ে দেবো। এটাকে একটু গোটা গোটা রাখবো, আমি খুন্তি দিয়েই ম্যাক্স করব। খুন্তি দিয়েই ম্যাক্স করে নিয়ে আসছি। পুরটা হয়ে গেছে। এখানটা আমি ভাজা মশলা করে রেখে দিয়েছিলাম বেশি করে, জিরে, ধনে, একটা তেজপাতা, শুকনো লঙ্কা ভেজে আর গুঁড়ো করে রেখেছি, আর গোলমরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে গ্যাসটা বন্ধ করে দেবো। পটলের চপের জন্য এখানে বেসন নিয়েছি, লঙ্কা নিয়েছি, নুন নিয়েছি, আর হচ্ছে কালো জিরে নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে আসছি। পটলের এই যে পুরগুলো ভরে নিয়েছি, সমস্ত পটলের পুরগুলো ভরে নিয়েছি, নিয়ে এটাকে বাটারটা করে নিয়েছি। তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার পটলটা এরকম করে দিয়ে